হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে এই একটা অঙ্ক এনেছি। একটা অঙ্ক কিভাবে করব, কোন রাস্তা গ্রহণ করব সেই পদ্ধতিটা শেখানোর জন্য এই অঙ্কটা এনেছি। কিন্তু একটা অঙ্ক না, এই টাইপের আরেকটা অঙ্ক দিয়েছি এই কারণেই, কেন এই অঙ্কটা শেখার পরে কিভাবে উত্তরটা বের করব এবং পরে যেটা অঙ্ক সেটা নিজে থেকে উত্তরটা বের করবে, তাহলে তুমি শিখে যাবে অলরেডি কিভাবে এই টাইপের অঙ্ক আসলে করব আমি। তো রাস্তাটা গ্রহণ করব কিভাবে, সেই রাস্তাটাই শেখাবো, যে এই রাস্তায় গেলে উত্তরটা চলে আসবে এবং সঠিক উত্তর আসবে। যদি পরীক্ষার হলে এই টাইপের ম্যাথ পাও তাহলে অবশ্যই এই রাস্তাটাই গ্রহণ করবে, যেটা সঠিক উত্তর আসবে এবং কোনো ঝামেলা নেই, একদম সোজা রাস্তা এবং সহজ রাস্তা। তো অঙ্কটার দিকে তাকাও, দেখো অঙ্কটায় বলেছে এক ব্যক্তি একটি ঘড়ি 24 টাকায় বিক্রয় করলে তার লাভ্যাংশের হার হলো ক্রয় মূল্যের সমান, অর্থাৎ যত পার্সেন্টেজ লাভ হবে ক্রয় মূল্য সেম। যদি X% লাভ হয় তাহলে ক্রয় মূল্য X টাকা, এরকম। তাহলে ক্রয় মূল্য ছিল 24 টাকায় বিক্রি করে। আমরা এখানে ধরে নিই যে এসপি তো বলে দিয়েছে 24 টাকা, এসপি 24 টাকা আমাকে ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 24 টাকা বিক্রয় করলে তার লাভ্যাংশের হার মানে পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্যের সমান হতে হবে। তাহলে এই টাইপের ম্যাথ থাকলে কি করবে, অপশানটা টেস্ট করবে, নিচে অপশান যেগুলো আছে সেগুলো একটু টেস্ট করবে। অপশান ধরে একটু টেস্ট করলেই তবে সেই কীভাবে ধরবো সেটা শেখাচ্ছি, কিভাবে উত্তরটা বের করব। ধরে নাও 24 টাকা বিক্রয় মূল্য, আমি এখানে এ নম্বর অপশানটা তো আমার কোনো মতোই হবে না 144 টাকা যদি হয় ক্রয় মূল্য, কারণ 24 টাকা তো বিক্রয় মূল্য, 144 টাকা তো হবে না অত বেশি, তাহলে ওটা তো বাদ, 144 বাদ। 18 থেকে শুরু করছি আমি, দেখো 18 ধরে নিলাম, 18 টাকা আমার সিপি, বিক্রয় মূল্য এসপি মাইনাস তাহলে 6 টাকা প্রফিট, 6 টাকা প্রফিট। তাহলে 18 টাকা সিপি ধরেছি, 6 টাকা প্রফিট, পার্সেন্টেজটাও 18ই আনতে হবে, ক্রয় মূল্য যেটা সেটাই আনতে হবে পার্সেন্টেজ, তাহলে উত্তর ওটাই। তো 18 ধরে নিলাম, অপশান আমরা 18 ধরে নিলাম। তো 18 টাকায় 6 টাকা লাভ, একে কত, 100-এ কত, 3 6 18 আসবে কি? 18 ভাগ করলে 3 দিয়ে 18, 3 দিয়ে 100কে ভাগ করলে 18 আসবে? আসবে না, এটা উত্তর না, এটা উত্তর না। নেক্সটে 22 টাকা, 22 টাকা এসপি যদি 24 টাকা হয়, 22 টাকা সিপি, লাভ কত? 2 টাকা, 2 টাকা লাভ। তাহলে আমাকে কাটা 22 টাকায় 2 টাকা লাভ, একে কত, 100-এ কত, আমাকে 22 টাকায় আনতে হবে, পার্সেন্টেজটাও 22 টাকা আনতে হবে, তাহলে উত্তর ওটা। তাহলে 11 দোকানে 22 আসবে কি? আসবে না। নেক্সট 20 টাকা যদি ধরি আমি, তাহলে এসপি 24 টাকা, সিপি 20 টাকা, লাভ কত? 4 টাকা। তাহলে আমাকে পার্সেন্টেজটাও সিপির মানের সমান আনতে হবে। তাহলে 20 টাকায় যদি 4 টাকা হয় তাহলে 100-এ কত? দেখো 4 5 20, 5 20 100 আসলো। সিপিও 20 টাকা ধরেছি, পার্সেন্টেজটাও 20 টাকাই আসলো, 20%ই আসলো। তাহলে উত্তর আমার কত? উত্তর হচ্ছে 20 টাকা হচ্ছে উত্তর, 20 টাকা উত্তর। এই একটা অঙ্ক, সেম অঙ্ক, এটা তোমরা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে উত্তর তোমরা বের করতে পারলে বুঝে যাবে যে এই অঙ্কটা এইভাবে করতে হবে। এক ব্যবসায়ী 75 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে ক্রয় মূল্যের সমান শতকরা লাভ হয়, মানে ক্রয় মূল্য যা শতকরা পার্সেন্টেজ সেটাই। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে 68 টাকা আর হচ্ছে 75 টাকা, বেজোড় সংখ্যা, আসবে না, তাই না? এগুলো একটু খেয়াল করতে হবে। 68 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ হবে কত? 7 টাকা, তাই না? লাভ হবে 7 টাকা, কাটাকাটি যাচ্ছে না, ওটা উত্তর হবে না। 60 টাকা যদি ধরি, আর যদি 60 টাকা ক্রয় মূল্য যদি ধরি, মুখে মুখে দেখছি আমি, 60 টাকা যদি ক্রয় মূল্য ধরি, 75 টাকা বিক্রি, তার মানে 15 টাকা লাভ। তাহলে 60 টাকায় 15 টাকা লাভ, পার্সেন্টেজটাও আমাকে 60ই আনতে হবে। তাহলে করছি, এবার দেখো এসপি 75 টাকা, সিপি আমি ধরে নিলাম 68 টাকা, প্রফিট কত? 7 টাকা। এটা বেজোড় সংখ্যা, এটা আসবে না, কাটাকাটি আসবে না। এসপি 75 টাকা,
সিপি যদি 60 টাকা ধরি, 15 টাকা প্রফিট, আমাকে 60 টাকায় আনতে হবে কাটাকাটি করে। আসবে কি? আমি যদি 60 টাকায় 15 টাকা ধরি আর 100-এ কত, 4 15 60, আসছে কি 25 চলে আসছে। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। 50 টাকা যদি ধরি তাহলে সেল প্রাইস হচ্ছে 75 টাকা আর সিপি হচ্ছে 50 টাকা। তার লাভ কত? 25 টাকা। 25 টাকা লাভ। তাহলে আমাকে সিপি যেটা 50 সেটাই আনতে হবে পার্সেন্টেজটা। তাহলে 25 টাকা লাভ কত টাকায়? সিপি 50 টাকা, 50 টাকায় 25 টাকা লাভ, 100-এ কত? আমাকে পার্সেন্টেজটাই যেটা যেটা ধরেছিলাম সিপি ওটাই আনতে হবে কেটে। তাহলে দেখো 25 দোকানে 50, 50 দোকানে 100, আসলো 50 টাকায় আসলো। তাহলে সিপি আমি 50 টাকা ধরেছিলাম, পার্সেন্টেজটা 50%ই আসলো। এটাই উত্তর। উত্তর কত? 50, 50 টাকা, 50 টাকা উত্তর। তাহলে দুটোই ম্যাপ নিয়ে আসলাম, ভালো লাগলো। তো আমরা যখন প্র্যাকটিস করতাম এই অঙ্কটা এইভাবেই করতাম, কারণ যদি নিয়মে চলে যাই এর তাহলে অনেক লম্বা চড়া, অনেক বড় হবে, ঝামেলা। তো ঝামেলা নেওয়ার দরকার নেই, এই জন্য অপশনটাকে টেস্ট করে বের করে নিতাম উত্তর, যেটাই উত্তর। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে গ্রোথ করবে।